আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমেই থাকছে শিরোনাম। ত্রিপুরার প্রান্তিক জনপদের অন্তিম ব্যক্তির কাছে সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে, বললেন প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী। এদিকে খাদ্য দপ্তরে করণিক পদে ৩৭ জনের হাতে অফার তুলে দিলেন খাদ্যমন্ত্রী। অন্যদিকে বহু বাধা বিপত্তি অতিক্রম করে রাজ্যে ডেন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধী শিবিরে ব্যাপক ভাঙন। ১১০০ ভোটার বিজেপিতে যোগদান। বহিরাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে ২ ব্যক্তি। এদিকে জনজাতি সুরক্ষা মঞ্চের র্যালি গভীর ষড়যন্ত্রমূলক, অভিযোগ কংগ্রেসের। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকার দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের। দর্শক, শিরোনামের সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ত্রিপুরার প্রান্তিক জনপদের অন্তিম ব্যক্তির কাছে সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। সোমবার কুমারঘাট ব্লকের কাঞ্চনবাড়ির ধনসিং চৌধুরী স্মৃতি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্বোধন করে প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস একথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক প্রচেষ্টায় দেশের প্রান্তিক জনপদের মানুষের কাছে জনমুখী প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত করে তোলার উদ্যোগ নিয়েছেন। কেন্দ্রীয় সরকার দেশের সার্বিক বিকাশে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। জনকল্যাণে রূপায়িত হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, স্বচ্ছ ভারত মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষাণ, জল জীবন মিশন, সৌভাগ্য যোজনা, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প। এ সমস্ত প্রকল্পে রাজ্যের জনগণ উপকৃত হচ্ছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সদস্য সুনীতি দত্ত, কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেলী ভট্টাচার্য, কুমারঘাট ব্লকের বিডিও ডা সুদীপ ভৌমিক, ডিসিএম গোবিন্দ সরকার প্রমুখ। প্রসঙ্গত, অনুষ্ঠানে কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির তথ্য সম্বলিত ভ্রাম্যমাণ প্রচার গাড়িটিকে স্বাগত জানান প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য অতিথিরা। এদিকে খাদ্য ও জনসংবরণ দফতরে করণিক পদে আরও ৩৭ জনকে চাকুরির নিয়োগপত্র তুলে দিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। নবাগতদের হাতে চাকরির অফার তুলে দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা ও গ্রহণ করে, সেগুলো বাস্তবায়নের দায়িত্ব সরকারি কর্মচারীদের। প্রত্যেককে সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করার অঙ্গীকার গ্রহণ করতে তিনি পরামর্শ দিয়েছেন। খাদ্যমন্ত্রী এদিন অফার প্রাপকদের উদ্দেশ্যে বলেন, সরকারি ও বেসরকারি চাকুরির মধ্যে অনেক তফাৎ। রাজ্য সরকার স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যোগ্য প্রত্যাশীদের হাতে চাকুরির অফার তুলে দিচ্ছে। আজ সচিবালয়ের ২ নং কনফারেন্স হলঘরে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন ৩-৭ জন প্রত্যাশীদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন খাদ্যমন্ত্রী। এদিন তিনি অফার প্রাপকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, সময়মতো অফিসে এসে কাজ সম্পন্ন করার বড় দায়িত্ব। পাশাপাশি জনগণকে হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য করা। এদিন তিনি সকলের সুস্বাস্থ্য, সফল কর্মজীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি তাদের কর্মজীবনের সাফল্য কামনা করেন। পরবর্তী সংবাদ। আগরতলা সরকারি ডেন্টাল কলেজে আর্ট অফ এক্সিলেন্স এর পাশাপাশি গবেষণা কেন্দ্রও যাতে হয়ে ওঠে এর উপর গুরুত্ব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা সরকারি ডেন্টাল কলেজের প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সোমবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। আর এই প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে এসে আগরতলা সরকারি ডেন্টাল কলেজে গবেষণা কেন্দ্র গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এখান থেকে গবেষণা করে বহু ডেন্টাল চিকিৎসক নোবেল পুরস্কারও পেতে পারেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা আরও বলেন, এখানে বিডিএস এর পর আসন সংখ্যা বাড়বে। কিছু সমস্যা থাকলেও হোস্টেল করা হবে এমডিএসও। মেয়েদের হোস্টেলের পাশাপাশি ছেলেদের হোস্টেল এবং পিজিদের হোস্টেলও করা হবে। এই ডেন্টাল কলেজ গড়ে তোলার মধ্য দিয়ে কর্মসংস্থানেরও একটা ব্যবস্থা করতে পেরেছে রাজ্য সরকার। অপরদিকে লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধী শিবিরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। শাসক দল বিজেপি নিজেদের খড় ঘোচাতে রাজ্যের বিভিন্ন স্থানে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শাসক দলের পতাকা তলে সামিল হওয়ার হিড়িক পড়েছে।
বিরোধী শিবির ছেড়ে একের পর এক শাসক শিবিরে এসে উন্নয়নমূলক কাজের অংশীদার হতে অঙ্গীকার গ্রহণ করেছেন দলে দলে মানুষ। ফের বিরোধী দল সিপিএম ও তিপ্রামথায় বড়সড় ভাঙন দেখা দিয়েছে। কাঞ্চনপুরের 10টায় বিজেপি জনজাতি মোর্চা কাঞ্চনপুর মণ্ডল কমিটির উদ্যোগে যোগদান সভায় 298 পরিবারের প্রায় 1100 জন ভোটার পদ্ম শিবিরে যোগদান করেছেন। তাদের দলে বরণ করে নিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন রাজীব ভট্টাচার্য বলেন, আগামী 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি জনজাতি মোর্চা কাঞ্চনপুর মণ্ডল কমিটি সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করেছে। তারই অঙ্গ হিসেবে বিজেপি জনজাতি মোর্চা কাঞ্চনপুর মণ্ডল কমিটির উদ্যোগে সোমবার 10টা দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে এক যোগদান সভার আয়োজন করা হয়েছে। এদিন আয়োজিত যোগদান সভায় উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক প্রমোদ রিয়াং, বিজেপি জনজাতি মোর্চার মণ্ডল সভাপতি বিমানজ রিয়াং। পরবর্তী সংবাদ, নেশা বিরোধী অভিযান চালিয়ে আবারও সাফল্য পেল পুলিশ। পাচারকারীরা নতুন নতুন পন্থা অবলম্বন করে নেশা সামগ্রী পাচার করছে। এরই মধ্যে সোফার ভিতরে লুকিয়ে বহি রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে চুরাইবাড়ি পুলিশের হাতে আটক 2 ব্যক্তি। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, আজ আগরতলা থেকে একটি লরি গৃহস্থালী জিনিস নিয়ে বহি রাজ্যের দিকে যাচ্ছিল। তখন চুরাইবাড়ি নাকা পয়েন্টে থাকা পুলিশ সন্দেহভাজন লরিটিকে আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে সোফার ভিতরে থেকে 150 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন তিনি। সাথে গাড়ির চালক ও সহচালককে আটক করা হয়েছে। তারা গাঁজা নিয়ে আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তিনি আরও জানিয়েছেন, ধৃতরা অসমের বাসিন্দা মজিবর আলী, জাহাঙ্গীর হোসেন। তাকে থানা নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য আনুমানিক 25 লক্ষাধিক বলে জানিয়েছেন তিনি। নেশামুক্ত ত্রিপুরা গঠনে যুদ্ধ জারি রেখেছে ত্রিপুরা পুলিশ, কিন্তু নেশা সামগ্রী পাচার পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। পরের খবর, জনজাতি সুরক্ষা মঞ্চ 2-5 ডিসেম্বর ক্রিসমাস ডেতে যে র্যালি কর্মসূচি নিয়েছে তা গভীর ষড়যন্ত্রমূলক বলে অভিযোগ এনেছে কংগ্রেস। এ বিষয় নিয়ে আবারও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। এই র্যালিকে গভীর চক্রান্তমূলক ও সুদূরপ্রসারী ষড়যন্ত্র বলে অভিযোগ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সচেতন মানুষদের সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে কংগ্রেস। গতদিন আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই বক্তব্য জানিয়েছেন কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী। 25 ডিসেম্বর বড়দিনের উৎসব মুখর দিনে রাজ্যের বুকে এক অস্থির পরিস্থিতি তৈরি করার গভীর চক্রান্ত চলছে। জনজাতি মঞ্চের নামে আহুত র্যালি কর্মসূচির আড়ালে আসলে রয়েছে একটা গভীর রাজনৈতিক চক্রান্ত বলে গুরুতর অভিযোগ এনেছে কংগ্রেস দল। সোমবার আগরতলায় কংগ্রেস ভবনে প্রতিক্রিয়ায় দলের অবস্থান পুনরায় স্পষ্ট করেছে কংগ্রেস দল। কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী সাংবাদিকদের জানান, এক অদ্ভুত যুক্তির ভিত্তিতে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে। বিভাজনের রাজনীতির অঙ্গ হিসাবে এই খেলায় নেমেছে মঞ্চ। সর্বশেষ সংবাদ, ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশনের মজদুর মনিটরিং সেলের উদ্যোগে 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার ডেপুটেশন প্রদান করা হয় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকার দপ্তরের অধিকর্তার কাছে। মনিটরিং সেলের সাধারণ সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তী জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে শিশুদের খাদ্য সংরক্ষণের জন্য আজ থেকে প্রায় 10-12 বছর আগে যে সমস্ত ড্রামগুলো দেওয়া হয়েছিল সেই সমস্ত ড্রামগুলো বর্তমানে অনুপযুক্ত হয়ে পড়েছে, যা শীঘ্রই বদল করতে হবে। বদল না করলে শিশু খাদ্য সংরক্ষণ করা তাদের পক্ষে কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া চাল ডাল সংরক্ষণ করার ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু জিনিসপত্রের প্রয়োজন। পুরনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে শৌচালয়ের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে পুরনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর মেরামতির প্রয়োজন। গরমের মরশুম শুরুর আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করতে হবে। অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরকালীন ভাতা 750 টাকা ও 500 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা ও 3000 টাকা প্রদান করা। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে প্রাক প্রাথমিক কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রাক প্রাথমিক শিক্ষিকা হিসেবে উন্নীত করা ও সহায়িকাদের প্রাক প্রাথমিক স্তরের সহায়িকা হিসেবে উন্নীত করা। আজকের বিশেষ সংবাদের সমাপ্তি।